ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রকাশ্যে দেখা গেলেও হঠাৎ যুদ্ধের মাঝেই যেন গায়েব হয়ে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির পরও তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। যুদ্ধের মাঝে নেতানিয়াহুর দেয়া হত্যার হুমকির পর কার্যত নিজেকে আড়াল করে ফেলেন খামেনি। একটি গোপন ও সুরক্ষিত স্থানে খামেনি অবস্থান করছেন বলেও জানা গেছে। তবে খামেনিকে হত্যা করতে চাওয়ার বিষয়টি মোটেই হালকাভাবে নেয়নি ইরানের তৌহিদি জনতা। তাই এবার এমন এক ফতোয়া জারি করল ইরান, যাতে এবার খামেনির চেয়ে বেশি দুশ্চিন্তা ও প্রাণভয়ে থাকতে চলেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এবার পাল্টা ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া ইরান থেকে জারি করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ও কট্টরপন্থী আলেম আলী রাজা পানাহিয়ান মুসলিমদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন। সোমবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, যে ব্যক্তি খামেনিকে হত্যার হুমকি দেয় বা হত্যার চেষ্টা করে সে মুহারিব অর্থাৎ আল্লাহর শত্রু। এই মন্তব্যের মাধ্যমে তিনি খামেনিকে লক্ষ্য করে যে কোনো হামলাকে ধর্মীয়ভাবে অপরাধ বলে অভিহিত করেন। পানাহিয়ান এ সময় আরো বলেন, বিশ্বের যে কোনো স্থানে বসবাসকারী প্রতিটি মুসলমানের উচিত নিজের জীবন বাজি রেখে তাদের হত্যার জন্য উদ্যোগ নেয়া। এর আগে গত 16 জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধের মাত্রা বাড়বে না, বরং তা শেষ হয়ে যাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছিলেন, আমি ঠিক জানতাম খামেনি কোথায় আশ্রয় নিয়েছেন, তবু আমি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন কেড়ে নিতে দিইনি। এদিকে শিয়া ইসলামী ফিকাহ অনুযায়ী কাউকে মুহারিব ঘোষণা করা এবং তার বিরুদ্ধে ফতোয়া জারি করা মানেই সে সিদ্ধান্ত কার্যকর করা ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। তবে মুসলিম বিশ্ব যদি এ ফতোয়ার পক্ষে একাত্মতা পোষণ করে, তবে তা বাস্তবেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।